লোকসভা নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার মালদা জেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক নিতিন সিংঘানিয়া, অতিরিক্ত জেলা শাসক পীযূষ সালুঙ্গে, অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈন সহ অন্যান্য আধিকারিক ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। আর কিছুদিনের মধ্যে সারা দেশে লোকসভা নির্বাচন হবে। 7 দফা নির্বাচনের তৃতীয় দফায় মালদা জেলার 2টি আসন নির্বাচন হবে। শান্তিপূর্ণভাবে ভোট প্রক্রিয়া সম্পূর্ণ করার লক্ষ্যে বিভিন্ন দলের প্রতিনিধিদের নিয়ে প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয়। বিভিন্ন দলের প্রতিনিধিরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন প্রশাসনিক কর্তাদের সামনে। যেহেতু অ্যানাউন্সমেন্ট অফ ইলেকশনস হয়েছে, আমাদের বিভিন্ন যে পলিটিক্যাল পার্টিজ আছে তাদের সঙ্গে আজকে মিটিং হয়েছে এবং উইথ রিগার্ড টু দি কন্ডাক্ট অফ ভোট, নমিনেশনস এবং অন্যান্য যা যা প্রসেস আছে অ্যাজ পার দি ম্যান্ডেট অফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, সেগুলো সবাইকে জানানো হয়েছে। লোকসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আদর্শ আচরণবিধি বা মডেল কোড অফ কন্ডাক্ট সেই ব্যাপারে সমস্ত রাজনৈতিক দলের নির্বাচন কমিশনের নির্দেশ মেনে চলার জন্য এবং নির্বাচন সংক্রান্ত আরও অন্যান্য জরুরি বিষয়, নমিনেশন থেকে শুরু করে আরও ক্যাম্পেইন পার্টে যা যা জরুরি বিষয় আছে সে বিষয়ে আজ সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে সভা হয়েছে। আমরা সিপিআইএমের পক্ষ থেকেও এই সভাতে উপস্থিত ছিলাম। লোকসভা নির্বাচনকে 2024 সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে আজকে প্রশাসনিক যে কাজকর্ম বা নিয়মবিধি আছে সেই বিষয়ে আলোচনা হলো এবং পলিটিক্যাল পার্টি হিসাবে আমাদের যে বক্তব্য বা আমাদের যে অভিযোগ বা সেই বিষয়গুলো সম্বন্ধে ক্লারিফাই করার জন্য জেলা সংস্থার পক্ষ থেকে মিটিং ডাকা হয়েছিল। কী হলো? আজকে আমরা কালেক্টরি বিল্ডিংয়ে এসেছি। আমরা প্রত্যেকেই জানি যে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে আমাদের সমস্ত জায়গাতে আগামী দিনে যে সমস্ত পিসি ওয়াইজ বা পার্লামেন্টারি ইলেকশন আছে তার জন্য আজকে আমাদের প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে ডেকেছিলেন। আজকে আমি তৃণমূল কংগ্রেস থেকে উপস্থিত হয়েছি। এখানে কালেক্টরি বিল্ডিংয়ে ডিএম সাহেব ছিলেন, এসডিও সাহেব ছিলেন, আমাদের এআরওরা ছিলেন। মালদা টুডে।